বাবা, বাবা, ও বাবা, তুমি কাঁদছো? দেখো না বাবা, আমি হাসছি। জানো বাবা, মারা যাবার পর কারো কষ্ট থাকে না। আমি বড্ড সুখে আছি। বাবা, তুমি আর কেঁদো না বাবা। দেখেছো, অসংখ্য মানুষ নেমেছে পথে। তাদের যে একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। বিচার হবে বাবা, কেউ ছাড় পাবে না। যেভাবে ওরা আমার ওপর অত্যাচার করেছে, আমার শরীরটাকে শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, আমি বলেছিলাম ওদের, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। তোমাদের ঘরে আমার মতো মেয়ে আছে, বোন আছে, স্ত্রী আছে, মা আছে, কিন্তু কেউ আমার কথা শোনেনি। ওরা আমার দেহটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। কত কষ্ট, কত আর্তনাদ, কত লাঞ্ছনা। মনে হয় কোনো মা হয়তো এত প্রসবের যন্ত্রণা সয়নি, যে যন্ত্রণা ওরা আমায় দিয়েছে। বাবা, ওরা যেন কেউ ছাড়া না পায়, ওদের যেন ঐতিহাসিক শাস্তি হয়। দেখো বাবা। মারে, মা, ওরা কেউ ছাড়া পাবে না, ওদের কাউকে ছাড়বো না। আমার, তোর মায়ের, সবার একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। বাবা গো, আমার আরো একটা অভিযোগ আছে। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি কি ভূমিকা পালন করছেন সেটা সারা বিশ্ব দেখে চমকে উঠছে। তবে বাবা, আমার সঙ্গে আছে বিশ্ববাসী, এটা আমি বুঝতে পেরেছি। তুমি শেষ পর্যন্ত লড়াই জারি রেখো বাবা, ভেঙে পড়ো না যেন। যতদিন না ঠিক ঠিক বিচার পাবে, ততদিন লড়াই চালিয়ে যাবে। যে স্বপ্ন নিয়ে ডাক্তার হয়েছিলাম, সবকিছু দুষ্ট লোকেরা শেষ করে দিল। আগামী দিনে যেন কারো সঙ্গে এই ঘটনা না ঘটে বাবা। তুমি কিন্তু নীরব থেকো না। নরকে পরিণত হচ্ছে দিন দিন আমাদের এই সোনার বাংলা। নারী শক্তি থাকবে একজোটে। আমি তখন শান্তি পাবো বাবা, যখন অপরাধী শাস্তি পাবে। এই কথাটি কিন্তু জানিও সকলকে। আমি যে এই লড়াইতে আছি, জানিও মাকে। চিরবিদায় নেব সেদিন, পুরোপুরি লড়াইটা জিতবো যেদিন। এই অডিওটা একটা কাল্পনিক অডিও হলেও কিন্তু এই ভাইরাল অডিওর মাধ্যমে একটা বিশাল প্রতিবাদ শক্তি উঠে আসে, এবং একজন মৃত মেয়ের কিন্তু তার বাবার প্রতি কিছুটা এরকমই বক্তব্য থাকে। হ্যাঁ, আমি জানি অডিওটা একটা কাল্পনিক অডিও, একটা এডিটিংয়ের মাধ্যমে একটা বানানো অডিও, কিন্তু অডিওটা শুনে কি আদেও সত্য ঘটনার সাথে একটা কানেকশান বুঝতে পারছো তোমরা? এবং আমাদের মৌমিতা দিদিভাইয়ের যেসব কথা বলার তার প্রতি ইচ্ছা ছিল, সেসবের কানেকশান বুঝতে পারছো? তাহলে একবার ভাবো তোমরা যে তার বাবা মার কীরকম আজ অবস্থা হচ্ছে, কারণ তার মেয়ের দোষীরা এখনও শাস্তিই পায়নি। শাস্তি তো দূরে থাক, আসল দোষীরাই এখনও ধরাই পড়েনি। ভাবো তাহলে। কারণ একটাই, আমাদের দেশের ক্ষমতা এমন একটা মানুষের হাতে, এমন একটা ব্যক্তির হাতে দিয়ে রেখেছে মানুষজন, যে সে কিচ্ছু করতে পারছে না। সে থাকাকালীনই এই সবই হচ্ছে, এবং তার বড় কারণই হচ্ছে, প্রধান হচ্ছে তিনি। আর কত, তোমরাই বলো, আর কত ঘটবে দুনিয়াতে? এই ঘটনা আর কত ঘটবে? এই ঘটনাটি ঘটেছিল 9 আগস্টে। শিলিগুড়িতে নাকি আবার 15 আগস্টে আবার একটা ঘটনা ঘটেছে। তো সেটা এটার মতো এত বড় ভাইরাল হয়নি। এবং অডিওটা শুনে তোমরা কতটা রিলেট করতে পারলে আমি জানি না, কিন্তু অডিওটা শোনার সাথে সাথে আমার কিন্তু গায়ের লোম খাড়া হয়ে গায়ে কাটা দিয়ে উঠেছে সাথে সাথে।
কারণ আসল পেইন, আসল যন্ত্রণাটা এই অডিওর মাধ্যমে উঠে আসে। যেই ব্যক্তি বা যারা এই অডিওটা তৈরি করেছে এবং এই অডিওর মাধ্যমে একটা প্রতিবাদ শক্তি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং তোমরা হয়তো ভাববে যে আমি এতদিন কোথায় ছিলাম, এতদিন এই নিয়ে ইউটিউবে কিছু আমি বলিনি কেন। কারণ তোমরা হয়তো বেশিরভাগ মানুষই জানো না আমি ফেসবুকে ভিডিও পোস্ট করি এবং সেখানে একেবারে তোলপাড় লাগিয়ে দিয়েছি, সরকারের মুখোশ টেনে খুলে ফেলেছি। কারণ আমরা কোনো ভাতা চাই না, আমরা কোনো টাকা চাই না, আমাদের সেই 10 লক্ষ টাকাও দরকার নেই, ঠিক আছে? কারোর কোনো টাকারই দরকার নেই। আপনি শুধু আপনার রাজ্যের মানুষদের একটু স্বাধীনতা দিন এবং তাদেরকে মন খুলে প্রাণ খুলে বাঁচতে দিন। আচ্ছা, সাধারণ জনগণের পক্ষে আমি একটাই কথা বলছি, তোমরাই একটু ভেবে দেখো না, যেই 10 লক্ষ টাকা তিনি দেওয়ার কথা বলেছিলেন, একটু ভেবে দেখো একটা খুব ভালো একজন ডাক্তারের 1 বছরের ইনকাম 10 লক্ষ টাকা, তার বেশি ছাড়া তার কম নয়। তাহলে 10 লক্ষ টাকা দিয়ে কি, হ্যাঁ একটা শরীর 10 লক্ষ টাকা দিয়ে কেনা যায়, কিন্তু সেই শরীরের সম্মান কি 10 লক্ষ টাকা দিয়ে কেনা যাবে? আপনিই বলুন, আপনারাই বলুন। তাহলে তিনি একজন নিজে মহিলা হয়ে অন্য একজনের মহিলার ওপর এরকম অত্যাচার তিনি কিভাবে সহ্য করছেন? আমার প্রশ্ন তোমাদের কাছে এই একটাই, এবং সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করব যে তোমরা প্রতিবাদকেও থামিও না। কারণ এই প্রতিবাদের মিছিল যদি একবার থামে, তাহলে দেখবে পরের দিন সকাল হতে না হতেই নতুন একটা ঘটনার সূচনা হয়ে গেছে। তাই বলবো তোমরা কেউ প্রতিবাদটুকু অন্তত থামিও না, কারণ এরপর কেউ এই নোংরা কাজ করার আগে 10 বার ভাববে যে সেই পুরুষটার জন্য যদি কোনো মেয়ের মৃত্যু হয়, তাহলে সাধারণ দেশবাসী এরকম দলে দলে লাখ লাখ মানুষ বেরিয়ে পড়বে। এবং আজকের ভিডিও শেষে একটা কথাই আমি লাস্ট কিছু কথা বলতে চাই তোমাদেরকে, যে তোমরা কেউ প্রতিবাদের মিছিল থামিও না, এবং পিঠের যে শিরদাঁড়া প্রত্যেকের আছে না, সেটা একটু সোজা করো, সেটা সোজা করো। সৌরভ গাঙ্গুলি, রচনা ব্যানার্জি এদের মতো কেউ শিরদাঁড়া ভেঙো না। কারণ সবাই যদি সবার শিরদাঁড়া বিক্রি করে বসে থাকে, তাহলে মুখটা খুলবে কে খুলবে? সেই জন্যই বললাম সবাই একটু মনে সাহস জোগাও এবং একটা স্টেপ নিয়ে দেখো, তাহলে দেখবে এই নোংরামোগুলো একটা স্টেপ পিছনে চলে গেছে। তো যাই হোক, আজ আর আমি বেশি কিছু বলবো না, কারণ গোটা 1 সপ্তাহ আমি ইউটিউবে ভিডিও দিতে পারিনি এই কারণেই যে এই প্রতিবাদে আমি নিজেও সামিল ছিলাম এই গোটা এক সপ্তাহ ধরে। তারপর একটুখানি যখন সময় পেয়েছি আমি ভিডিওটা বানানোর জন্য বসলাম, তবুও কি সেখানেও প্রতিবাদের ভিডিও, কোনো হাসির ভিডিও না, কোনো ফানি ভিডিও না। তাই প্রত্যেককে আমি একটা হাম্বেল রিকোয়েস্ট করব, সবাই একটু প্রতিবাদের জন্য রুখে দাঁড়াও, ঠিক আছে? রুখে দাঁড়াও এবং শিরদাঁড়া শক্ত করো। আর কিচ্ছু বলবো না, কারণ এই অডিওটা শুনে আমার নিজের মন ভালো লাগছে না, এখন পুরো গায়ে কাটা দিয়ে উঠেছে। সত্যি বলছি, তোমরাও এই জিনিসটা রিলেট করতে পারবে। তো যাই হোক, প্রত্যেক যেসব আমার দিদি বা বোনেরা দেখছেন তাদেরকে বলবো নিজেদের সেফটি নিজেদেরকেই বজায় রাখতে হবে, কারণ এই রাজ্যের ভার একজন ভুল মানুষের হাতে চলে গেছে। তাই যতদিন না সেটা ঠিকঠাক হচ্ছে, তাই নিজেদের সেফটি নিজেরাই একটু দয়া করে একটু বজায় রাখুন। এবং রাস্তাঘাটে আমরা আছি, চিন্তা নেই। কিছু কিছু মানুষ আছে যারা ভালো এবং কিছু কিছু মানুষ আছে যারা খারাপ। তো আমরা চেষ্টা করছি তাদেরকে শোধরানোর এবং তাদেরকে শাস্তি দেওয়ার। এবং প্রত্যেক মেয়েদেরকে বলছি যে আপনারা নিজেদের সেফটি ততদিন নিজেরা বজায় রাখুন। ভালো থাকবেন, আজ এখানেই রাখলাম।